হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি টিউটরে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি চলে এসেছি ক্লাস 5-এর তোমাদের পাঠ্য যে কবিতাটি দারোগাবাবু এবং হাবু, এটি লিখেছেন ভবানীপ্রসাদ মজুমদার। দেখো, এই কবিতাটি খুব ভালো লাগবে, একবারে তোমাদের মজার একটা কবিতা পড়াবো আজকে। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো চলো কবিতাটি শুরু করব এবার। তো লেখকের কাছে চলে আসি। লেখক ভবানীপ্রসাদ মজুমদার। লেখক সম্বন্ধে একটু কিছু বলি তোমাদের। জন্ম হয়েছিল 1953 সালে। বাংলা শিশু সাহিত্যে, বিশেষ করে ছোটদের ছড়া কবিতার জগতে তিনি অত্যন্ত পরিচিত। তার লেখা মজাদার, তবে তাতে শেখার বিষয়ও থাকে ঢের। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো মজার ছড়া, নামতার সুকুমার। তার লেখার স্বীকৃতি হিসাবে পেয়েছেন সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, শিশু সাহিত্য পরিষদ পুরস্কার, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রদত্ত অভিজ্ঞান স্মারক ছড়া সাহিত্য পুরস্কার ছাড়াও প্রতিষ্ঠানের প্রায় শতাধিক পুরস্কারও তিনি পেয়েছেন। এখনও পর্যন্ত সহজ কথায়, সরল ছন্দে, বিচিত্র বিষয়ে 16,000-এরও বেশি তিনি ছড়া লিখেছেন। তাহলে এই হলো ভবানীপ্রসাদ মজুমদার সম্বন্ধে কিছু কবি পরিচিতি, লেখক পরিচিতি। এখানে লেখকের পরিচিতির পাশে তিনটে কোশ্চেন আছে। দেখো 15 পাতায়, ছোটদের জন্য ছড়া লিখেছেন এমন দুজন কবির নাম লেখো। ছোটদের জন্য ছড়া লিখেছেন কে কে বলো তো? এমন দুজন কবির, এখানে বলবে ভবানীপ্রসাদ মজুমদার বলবে, আর সুকুমার রায়ও বলবে। সুকুমার রায়ও ছোটদের জন্য কবিতা লিখেছেন। তোমার পাঠ্য কবিতাটির কবিকে। তাহলে আমি যে কবিতাটা আজকে পড়াবো তোমাদের পাঠ্য দারোগাবাবু এবং হাবু, এই কবিতাটির কবি হলেন কে বলো তো? ভবানীপ্রসাদ মজুমদার। তার লেখা দুটি বইয়ের নাম লেখো। ভবানীপ্রসাদ মজুমদারের দুটি বইয়ের নাম লেখো বলেছে। এখানে আছে দেখো, মজার ছড়া, নামতার সুকুমার, এই দুটো দিয়ে দেবে। তাহলে আমাদের এই তিনটে কোশ্চেন সলভ করা হয়ে গেল। এবার চলো কবিতাটিতে চলে যাই। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু। চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি। বড়দা ঘরেই 7টা বেড়াল পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর, যতই বারণ করো। তো এই প্রথম পাতাটা আমি পুরোটাই পড়ালাম। এবার দেখো তোমাদের লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমি বলে বুঝিয়ে দেবো। পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টা আলোচনা করব, তোমরা আমার সঙ্গে থাকো। থানায় গিয়ে সেদিন ভোরে, তাহলে এখানে দুটো আমরা নাম পাচ্ছি। দারোগাবাবু আছে একজন, আর একজন আছেন যার ছবি দেখতে পাচ্ছি আমরা, সে হচ্ছে হাবু। একদিন ভোরবেলায়, ভোরে মানে খুব সকালবেলায়, ভোরবেলায় থানায় গিয়েছে হাবু। থানায় কেন যাই আমরা? কিছু আমাদের বাড়িতে চুরি হয়ে গেলে, অঘটনে কিছু হলে, হ্যাঁ, আমরা বিপদে পড়লে পুলিশের কাছে যাই কমপ্লেন লিখাতে, নালিশ জানাতে। তাহলে এখানেও হাবুর কিছু একটা হয়েছে বাড়িতে, তার জন্য সে খুব সকালবেলায় থানায় গিয়ে হাজির হয়ে গেছে। হাজির হয়ে দারোগাবাবুর কাছে কেঁদে কেঁদে বলছে, এবার দেখো, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু। তাহলে বড়বাবুর কাছে সেদিন খুব সকালবেলায় হাবু চলে গেছে, বিপদে পড়েছে, কি হয়েছে কি জানি, আমরা পরে দেখতে পাবো। হাবু কেঁদে কেঁদে বলছে, নালিশ মানে আমার অভিযোগ একটা আছে বড়বাবু, আপনি খুব মন দিয়ে আমার অভিযোগটা শুনুন। দেখুন, অভিযোগ শুনে আমার সমস্যার সমাধান করে দিন আপনি, এই বলে সে কেঁদেই বড়বাবুকে বলছে। এবার হাবু কি বলছে দেখো দারোগাবাবুকে। হাবু বলছে, চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি। আমরা 4 ভাই। কারা 4 ভাই? হাবুরা 4 ভাই। চারজন, হাবুকে নিয়ে আরও 3জন ভাই আছে। তাহলে ওরা 4জন ভাই। কোথায় থাকে ওরা? একটা ঘরে থাকে। 4টে ভাই ওরা একটা ঘরেই থাকে।
দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি। তার জন্য আমরা 4 জন এক ঘরে থাকি বলে আমি সারা দিন রাত দুঃখে ভগবানকে ডাকি যে এই একটা ঘরে আমরা কি করে থাকবো এর জন্য আমার খুব দুঃখ। আমি ভগবানকে সারা রাত দিন এইরকম করে ডাকি। তারপর দেখো, বড়দা ঘরেই 7টা বেড়াল পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর যতই বারণ করো। তাহলে হাবু কেন থানায় এসছিল? হাবু কেঁদে কেঁদে দারোগাবাবুকে বলছে যে আমি অভিযোগ করতে এসছি, আপনি আমার অভিযোগ শুনুন বড়বাবু। আমরা 4 জন ভাই একটা ঘরেই থাকি, সেই দুঃখে আমি সারা দিন রাত ভগবানকে ডাকি। তাহলে দুঃখটা কিসের হাবু? এবার আমরা পাবো। দেখো, বড়দা ঘরেই, ওর বড়দা যেটা আছে সেটা বড়দার 7টা বেড়াল আছে, তাহলে ওই ঘরেই থাকে। বড়দা যেহেতু ওই ঘরেই থাকে, তার বেড়ালগুলো ওই ঘরে থাকে। ছোট বড় 7টা বেড়াল বড়দা ওই ঘরেই পোষে। মেজদা পোষেন 8টা কুকুর যতই বারণ করো। এবার বড়দা পোষছেন 7টা বেড়াল, তো মেজদাও পোষেন কি 8টা কুকুর পুষছেন, পালন করেন। যতই বারণ করো, তাকে যতই মানা করো, যতই নিষেধ করো, বারণ মানে নিষেধ, তো শোনেই না। তাহলে এর জন্যই হাবু সারা রাত দিন দুঃখে ভগবানকে ডাকছে, ভগবান আমি কি করব? বড়দা 7টা বিড়াল পুষেছে, মেজদা 8টা কুকুর পুষেছে, আর আমরা 4 ভাই ওই এক ঘরে কি করে আমরা থাকবো? এর জন্যই সে থানায় তাড়াতাড়ি গেছে অভিযোগ করতে। এবার পরের পেজে এসো। সেজদা পাগল 10টা ছাগল রাখেন ঘরে বেঁধে। তাহলে আমার সেজদা খুব পাগল, কেননা সে 10টা ছাগল ঘরেই বেঁধে রাখে। পাগল না হলে কেউ কি আর ছাগল রাখে? হ্যাঁ, তা আমার সেজদা খুব পাগল, ঘরেই তাদের বেঁধে রাখে। গন্ধে তাদের প্রাণ যাই মরছি কেঁদে কেঁদে। তাদের গন্ধ, ওখানেই পটি করে, ওখানে হিসি করে, ওই জন্য এত গন্ধ আমি থাকতে পারছি না, আমার প্রাণ যাই হচ্ছে, আর আমি কেঁদে কেঁদে মরছি। আমার সেজদা যদি পাগল না হতো তাহলে 10টা ছাগল পুষতো না। দারোগাবাবু এবার এইগুলো নালিশ করলো এতক্ষণ ধরে হাবু। হ্যাঁ, নালিশ করে কেঁদে কেঁদে এইসব বলছে। তারপর এবার দারোগাবাবু কী বলছে দেখো। দারোগাবাবু বললে, হাবু তোমরা কি সব ভুলো? সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো। দারোগাবাবু এর বলছেন হাবুকে, হাবু তোমরা কি ভুলো? তোমাদের মন কি ভুলো? সব কিছু কি তোমরা ভুলে যাও? হ্যাঁ, তোমাদের খেয়াল নেই, তোমাদের মনে নেই যে ঘরে বাস করতে গেলে দরজা জানলাগুলো একটু খুলে রাখতে হবে? সব বন্ধ করে কেন রাখো? তাহলে তার জন্য তোদের গন্ধটা যায় না, ঘরের ভেতরে থেকে যাচ্ছে, সেই গন্ধে তোমাদের প্রাণ যাই হচ্ছে। তাহলে তোমরা দরজা জানলাগুলো খুলে রাখবে, কিচ্ছু হবে না। শুনেই হাবু বেজায় কাবু বললে করুণ সুরে। এইটা শুনেই যখন দারোগাবাবু বললেন ঘরের দরজা জানলাগুলো খুলে রাখবে, তখন হাবু বেজায় কাবু হয়ে গেল, একদম সে চুপসে গেল, কাবু হয়ে গেল। এই মূল কথাতে চলে এসছে দারোগাবাবু। তাহলে এবার কি বলে করুণ সুর, মানে নিতান্তই কাতর হয়ে এসে বলছে, 150 পোষা পায়রা আমার যাবেই যে সব উড়ে। হাবু একদম কাবু হয়ে গেছে, বলছে এবার করুণ সুরে বলছে, সে কাতর সুরে বলছে যে আমার যে 150 পোষা, আমার 150টা আমি পায়রা পুষি, সেটা যে আমার উড়ে যাবে দরজা জানলা খুলে রাখলে। তাহলে এই হলো হাবু আর দারোগাবাবুর কবিতাটা। তাহলে আবার যদি আমি আবার সারসংক্ষেপটা তোমাদের বলি, তাহলে এই মূল কথাটুকু বলছি যে একদিন সকালবেলা, খুব সকালবেলায় হাবু একদম কেঁদে কেটে থানায় গিয়ে হাজির হয়েছে। কাঁদতে কাঁদতে বড়োবাবুকে বলছে, দারোগাবাবুকে বলছে, বড়োবাবু আপনি শুনুন, আমি অভিযোগ করতে এসেছি, আমার খুব প্রাণ ওষ্ঠাগত, আমি থাকতে পারছি না, কি আমার বিপদ হয়েছে, আপনাকে আমি সব বলছি, আপনি শুনুন মন দিয়ে। আমরা 4 জন ভাই একটা ঘরেই থাকি, তার জন্য দুঃখে সারা দিন রাত আমি ভগবানকে ডাকি। কারণ আমার বড়দা ওই একটা ঘরেই 7টা বিড়াল পোষে, মেজদাও 8টা কুকুর ওই ঘরেই পোষে। যতই বারণ করি, যতই তাদের নিষেধ করি, তারা শোনে না। আর তো সেজদা তো পাগল, 10টা ছাগল সে বেঁধে রাখে, তার যে ছাগলের পটি হিসির গন্ধ, সেটাতে জন্য আমি থাকতে পারি না, কেঁদে মরছি কেঁদে কেঁদে।
তারপর এতক্ষণ পরে দারোগাবাবু বলল, হাবু তোমরা সব ভুলো, 4 ভাই থাকছো, 4 ভাইয়ের মধ্যে একজনে কি দরজা জানলাগুলো খুলে রাখবে না? এরকম করলে হবে? তাহলে দরজা জানলাগুলো খুলে রাখবে এবার, তাহলে কিছু হবে না। তখন হাবু এবার কাবু হয়ে গেল, বিপদে পড়ে গেল হাবু। করুণ সুরে কাতর সুরে সে বলছে যে আমি যে 150 পায়রা পুষি সেগুলো যে উড়ে যাবে। তাহলে দেখো, হাবু নালিশ করতে এসছে 3 ভাইয়ের নামে। তাহলে বড়দা কুকুর পোষে, বড়দা বেড়াল পোষে, মেজদা কুকুর পোষে, শেষদা পাগল ছাগল পোষে, আর সে কি সাধু? সে কিছুই পোষে না, তাদের জন্য নালিশ করতে এসছে। আসল ব্যাপারটা হাবুর জন্য। হাবু পোষার পায়রাগুলো আছে 150টা বলেই সে জানালা দরজা খুলতে পারে না। তাহলে নিজেই বেশি করেছে, হ্যাঁ, কঠিন কাজ করেছে, খারাপ কাজ করেছে, আর তার জন্যই সে নালিশ করতে এসছে দারোগাবাবুর কাছে। এই হাস্যরসাত্মক কবিতাটি আমাদের খুব ভালো লাগলো, যে কে কার নামে করতে এসছে বরং দারোগাবাবুর কাছে নালিশ। সেও তো সমানভাবে দোষী, সেও যে বড়দা মেজদা শেষদা যেমন কাজ করেছে, সেও আরও একটু বেশি কাজ করেছে, তার পায়রাগুলো উড়ে যাবে, তার জন্য সে একটু বেশিই দোষী। তাহলে সে আবার নালিশ করতে এসছে দারোগাবাবুর কাছে। এই হলো আমাদের দারোগাবাবু আর দারোগাবাবু এবং হাবু এই কবিতাটি আমি তোমাদের বোঝালাম, প্রত্যেকটা লাইন বোঝালাম, মানে বোঝালাম, আর পুরো কবিতাটাই আর একবার বলে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক ও শেয়ার করে দিও। তবে আজ এই পর্যন্তই, আসি, টাটা।